কার্ড বাতিলের প্রক্রিয়া শুরু। যদি আপনাদের কাছে এই রেশন কার্ডগুলো থাকে তাহলে সেক্ষেত্রে আপনাদের রেশন কার্ডটিও বাতিল হতে পারে। তো সেক্ষেত্রে কোন কোন শর্তে নাম কাটা যাচ্ছে এবং কোন কোন শর্তে আপনাদের নাম থাকবে, অর্থাৎ আপনাদের রেশন কার্ডটি অ্যাজ ইট ইজ থাকবে এবং আপনারাও ফ্রিতে রেশন পাবেন, সেই ব্যাপারে বিস্তারিত তথ্য দিয়েছে রাজ্য সরকার। তো সেক্ষেত্রে আপনারা সবাই জানেন যে বিজেপি ক্ষমতায় আসার পর থেকে বিভিন্ন দফতরে যে দুর্নীতি হচ্ছে অথবা সাধারণ মানুষের টাকা যেভাবে নষ্ট হচ্ছে সেটা যাতে আটকানো যায় এবং যাতে স্বচ্ছতা বজায় রাখে সেই চেষ্টাই এবার করছে রাজ্যের বিজেপি সরকার। অর্থাৎ কোনো দফতরে যাতে দুর্নীতি না থাকে, এটা হচ্ছে মেন লক্ষ্য, এবং যেন সব কিছু ট্রান্সপারেন্ট থাকে। এবং সবথেকে বড় ব্যাপার হচ্ছে যে যেই সমস্ত কিছু পাওয়ার যোগ্য নয় সেই সমস্ত মানুষজন যেন সেই জিনিস না পায়। যেমন কেউ যদি লক্ষ্মীর ভাণ্ডারের মতন, কেউ যদি অন্নপূর্ণা ভাণ্ডার পাওয়ার মতন যদি যোগ্য না হয়, অর্থাৎ সে আগে লক্ষ্মীর ভাণ্ডার পেত, এবার সে অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়ার জন্য যোগ্য নয়, তাহলে তার নামও কিন্তু কাটা যাচ্ছে। তো ঠিক সেরকমভাবে যাতে এবার শুধুমাত্র যোগ্য ব্যক্তিরাই ফ্রিতে রেশনের সামগ্রী পায়, তো সে ব্যাপারে এবার উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। তো দেখুন, এক্ষেত্রে বলা হয়েছে যে রাজ্যের রেশন ব্যবস্থার স্বচ্ছতা ফেরাতে এবার বড়সড় পদক্ষেপ নিয়েছে শুভেন্দু অধিকারী সরকার। কয়েক কোটি রেশন কার্ড প্রাপকদের তালিকায় থাকা ভুতুড়ে এবং ভুয়ো কার্ডগুলোকে চিহ্নিত করা হবে এবং সেই কার্ডগুলোকে এবার বাতিল করা হবে। যদি আপনি এই লিস্টে পড়ে যান তাহলে সেক্ষেত্রে আপনাদের রেশন কার্ডটিও বাতিল করে দেওয়া হবে। ঠিক আছে, তো বলা হয়েছে যে মুখ্যমন্ত্রীর স্পষ্ট নির্দেশ যে যোগ্য ব্যক্তিদের হাতেই পৌঁছতে হবে রেশন, অর্থাৎ যে রেশন রয়েছে সেটা যাতে কোনোভাবে অযোগ্য ব্যক্তিদের কাছে না পৌঁছায় এবং সেটা শুধুমাত্র যাতে যোগ্য ব্যক্তিদের কাছে পৌঁছায়, কোনোভাবে অযোগ্য তালিকাভুক্ত রাখা চলবে না। ঠিক আছে, এটা স্পষ্টভাবে বলে দিয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দেখুন কি ক্লিন আপ করা হবে। 2025 সালে সরকারি পরিসংখ্যান অনুযায়ী পশ্চিমবঙ্গে প্রায় 8,67,13,432 জন রেশন ব্যবস্থার আওতায় রয়েছেন, অর্থাৎ টোটাল এতজন মানুষ আপাতত রেশন পাচ্ছেন। এওয়াই অর্থাৎ অন্তর্দায় অন্ন যোজনা, পিএইচএইচ, এসপিএইচএইচ এবং আরকেএসওয়াই 1-2 মিলিয়ে ক্যাটাগরিতে এই বিপুল সংখ্যক মানুষ খাদ্য সামগ্রী পেয়ে থাকেন, অর্থাৎ ফ্রিতে খাদ্য সামগ্রী পেয়ে থাকেন। কিন্তু এই বিশাল তালিকায় অনেক ভুয়ো প্রাপক ঢুকে পড়েছে বলে দাবি করছে বিজেপি সরকার। অর্থাৎ কেউ কেউ রয়েছেন যারা এওয়াই পাওয়ার যোগ্য নয় কিন্তু তারা এওয়াই রেশন কার্ড পেয়ে বসে রয়েছেন। কেউ কেউ রয়েছেন যারা পিএইচএইচ, এসপিএইচএইচ পাওয়ারও যোগ্য নয়, তারাও পেয়েছেন। এবং কেউ কেউ রয়েছেন যারা আরকেএসওয়াই 1 পাওয়ারও যোগ্য নয়, তাদের শুধুমাত্র সাবসিডিবিহীন রেশন কার্ড পাওয়ার কথা, তারাও ফ্রিতে রেশন সামগ্রী পাচ্ছেন এবং তারাও এই লিস্টে চলে এসছেন। এই বিনিয়ম রুখতেই এখন কোমর বেঁধে নেমেছে প্রশাসন। তো এখন ব্যাপারটি হচ্ছে কোন কার্ডগুলোকে বাতিল করা হতে পারে। ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্ট বা খাদ্য দপ্তর সূত্রে খবর যে মূলত দুটি বিষয়ের উপরে ভিত্তি করে নজরদারি শুরু হয়েছে। 1 নম্বর হচ্ছে অভারতীয়দের চিহ্নিতকরণ। দেখুন, যেই সমস্ত মানুষদের নাম ভোটার তালিকাতে প্রথমে খসড়া ভোটার তালিকাতে বাদ চলে গেছে, সেই সমস্ত মানুষেরা কোনো সরকার এই সুযোগ সুবিধা পাবে না। না তারা পাবে হচ্ছে অন্নপূর্ণা যোজনার টাকা, না পাবে তারা রেশনের সামগ্রী, তারা 100 দিনের কাজও পাবে না। অর্থাৎ যতগুলো সরকারি প্রকল্প রয়েছে, কোনো সরকারি প্রকল্পে কোনো সুযোগ সুবিধা তারা পাবে না যাদের নাম অলরেডি খসড়া ভোটার তালিকাতে বাদ চলে গেছে। এবং যেই সমস্ত ভোটারদের নাম অলরেডি বাদ চলে গেছে মেইন তালিকাতেও, কিন্তু তারা বর্তমানে ট্রাইব্যুনালে অ্যাপিল করেছেন, ট্রাইব্যুনালে অ্যাপিল করার পরে এখনও কোনো ডিসিশন আসেনি, তারা আপাতত সমস্ত কিছুই পাবে। কিন্তু যতদিন যদি তাদের ডিসিশন চলে আসে এবং তাদের যদি রিজেক্ট হয়ে যায় তাহলে সেক্ষেত্রে তিনি আর ভারতীয় বলে বিবেচিত হবেন না এবং সেই পরিস্থিতিতে তারা কিন্তু কোনোভাবেই এই যে পশ্চিমবঙ্গ থাকলেও ভারতবর্ষে থাকলে যে সুবিধাগুলো পাওয়া যায়, ফ্রি রেশন বা যাই হোক, কোনো কিছুই তারা পাবেন না। দেখুন, বলা হয়েছে সরকারের প্রাথমিক লক্ষ্য হচ্ছে রেশন কার্ডের তালিকা থেকে যারা অভারতীয় রয়েছেন তাদের নাম সম্পূর্ণভাবে মুছে ফেলা। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের সময় তৈরি হওয়া এসআইআর তালিকা এক্ষেত্রে বড় হাতিয়ার হিসেবে ব্যবহার করছে প্রশাসন।
দেখুন, এক্ষেত্রে এসআইআর হয়ে যাওয়ার পর তো সমস্ত কিছু পরিষ্কার। এসআইআর লিস্টে যার নাম রয়েছে তারা ভারতীয় এবং যাদের নাম নেই তারা ভারতীয় নয়, যতদিন না পর্যন্ত ট্রাইব্যুনালের মানে ফাইনাল অ্যাপ্রুভাল চলে আসে। ট্রাইব্যুনালের যখন সমস্ত কিছু অ্যাপ্রুভাল চলে আসবে তারপর তো লিস্টটি আরও ক্লিয়ার হয়ে যাবে। ওই লিস্টে যারা রয়েছে তারা ভারতীয়, যারা নেই তাদের নাম বাদ চলে যাবে, আর কোনো রকমের কাটছাঁটি মানে দেখাই হবে না। দেরিতে তৈরি হওয়া কার্ড, দেখুন আমরা কি জানি, নিয়ম অনুযায়ী সাধারণত জন্মের 5 বছরের মধ্যেই রেশন কার্ড তৈরি হয়ে যায়, কিন্তু সরকারের নজরে এসছে যে অনেক কার্ডই তৈরি হয়েছে অনেক বেশি বয়সে। এমনকি কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে যে 18 বছর বয়সের পরে রেশন কার্ড তৈরি হচ্ছে। অনেক ক্ষেত্রে দেখা গেছে যে আধার কার্ডের কথা বলি, যে 18 বছর বয়সের পরে আধার কার্ড তৈরি হচ্ছে, এমন অনেকে রয়েছে যেটা এখনও হচ্ছে। অর্থাৎ বর্তমানে 2-3 বছর আগেও 18 বছর বয়সের পরে আর আধার কার্ডের জন্য অ্যাপ্লাই করেছে, এরকম প্রচুর কেস রয়েছে। এবং বিশেষ করে আসাম গভর্নমেন্টের ক্ষেত্রে আপনাদের বলি, আসাম এবং ত্রিপুরাতে এই সমস্ত কেসে ভেরিফিকেশনও হচ্ছে। তো এ ধরনের কার্ডগুলো খতিয়ে দেখা হচ্ছে। তথ্য যাচাই অথবা ভেরিফিকেশনে যদি কোনোভাবে গরমিল পাওয়া যায় তাহলে সেই কার্ডটিকে সম্পূর্ণভাবে বাতিল করে দেওয়া হবে। প্রশাসনের বার্তা, দেখুন প্রশাসনের তরফ থেকে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে যে প্রতিটি কার্ড পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করতে হবে। রেশন তালিকায় স্বচ্ছতা বজায় রাখতে কোনো আপোষ করা হবে না। বিরোধীদের মতে দীর্ঘদিন ধরে রেশন ব্যবস্থায় যে অনিয়মের অভিযোগ উঠেছিল তা খতিয়ে দেখতেই এই অভিযান। তবে এই প্রক্রিয়ার ফলে প্রকৃত উপভোক্তারা যাতে কোনোভাবে বঞ্চিত না হন সেদিকেও নজর রাখা হচ্ছে। অর্থাৎ যাতে এই সমস্ত কিছু করার জন্যে যাতে কোনোভাবে প্রকৃত যারা উপভোক্তা রয়েছে, অর্থাৎ যারা সত্যি সত্যি ফ্রিতে রেশন পাওয়ার যোগ্য, তারা যাতে কোনোভাবে তারা যাতে মানে সমস্যা না হয় তাদের, সে ব্যাপারেও লক্ষ্য রাখা হয়েছে। ঠিক আছে, তাহলে দেখুন এখানে এখন তাছাড়া আরও একটি বড়সড় আপডেট রয়েছে রেশন কার্ড নিয়ে, যেখানে বলা হয়েছে যে এওয়াই রেশন কার্ড যাদের কাছে রয়েছে তারা তো নর্মালি পরিবার পিছু 35 কেজি করে খাদ্যশস্য পান। এখন সেটাকেও চেঞ্জেস করা হতে পারে, এবার থেকে আর পরিবার পিছু তারা পাবেন না, এবার থেকে তারা জন পিছু পাবেন। অর্থাৎ পরিবারে যদি 2 জন ব্যক্তি থাকে তাহলে সেক্ষেত্রে 7 কেজি করে পাবেন, 7-7 14 কেজি পাবেন। যদি 5 জন থাকে তাহলে 35 কেজি পাবেন, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। কিন্তু কোনো পরিবারে যদি 5 জনের কম সদস্য থাকে এবং সেক্ষেত্রে সেই পরিবার যদি আগে 35 কেজি খাদ্যশস্য পেয়ে থাকতেন, তাহলে এখন তিনি পেয়ে যাবেন হচ্ছে যদি 4 জন থাকে 28 কেজি, অর্থাৎ সেক্ষেত্রে তাদের 5-7 কেজির কিন্তু লস হবে। এটা কিন্তু সত্যি। এবং এই নিয়ে যে এটা যে এখনও পর্যন্ত চালু হয়ে গেছে তেমনটা কিন্তু নয়, এটা একটা প্রপোজাল দেওয়া হয়েছে, এটা নিয়ে আপনি ভোট দিতে পারেন। যদি আপনাদের পছন্দ হয় তাহলে আপনি হ্যাঁ ভোট দেবেন, পছন্দ না হলে না ভোট দেবেন। যদি না ভোট বেশি পড়ে যায় তাহলে পরে এই যে নতুন স্কিমটি লাগু হবে না, এবং এটা শুধুমাত্র এওয়াই রেশন কার্ড হোল্ডারদের ক্ষেত্রেই প্রযোজ্য হবে। অন্য যেগুলো রয়েছে সেগুলো সেম থাকবে, অর্থাৎ জনপ্রতি করে দেওয়া হবে। তো বন্ধুরা, আশা করবো যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছু সঠিকভাবে বোঝাতে পেরেছি। যদি ভালো লেগে থাকে তো লাইক করবেন, বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।